নমস্কার। আজকে আমি চলে এসেছি আরেকটি রান্না নিয়ে। তো এখানে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, তেলকই রান্না করতে চলেছি। এই তেলকইটা একবার এভাবে রান্না করে দেখবেন, সত্যিই খুব টেস্টি হবে এবং খুব মজাদার লাগবে খেতে। তো আমি প্রথমে এখানে কয়েকটি কই মাছ আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি এবং আ এ এগুলো একটু ছোট সাইজের হয়েছে। এগুলো আমাদের বিলের কই মাছ। বড় সাইজের মাছটা পাইনি আমি। তাই ছোট মাছটাই নিয়েছি। আর আজকে এই মাছটা দিয়েই আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি আরেকটা প্লেটে ছোট সাইজের ২ টো টমেটো, একটু কাঁচা লঙ্কা চেরা, কিছু আদা কুচি ও গরম জলে কয়েকটা গোটা শুকনো লঙ্কা আমি ভিজিয়ে নিয়েছি। এটা মশলা হিসাবে ব্যবহৃত হবে। তো এগুলো এদিকে থাকবে। আমি এবার ওই মাছগুলোকে একটু নুন আর হলুদ ও সামান্য একটু ১ চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে একটু ম্যারিনেট করে নেব। মাছগুলোকে ম্যারিনেট করে রাখলে মাছগুলো নরম হবে। তো এখানে আমি দেখছেন একটু হলুদ, নুন আর তেল দিয়ে প্রত্যেকটা মাছকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে সেইটাকে মিনিট ১০ আমি রাখতে দেব। আর আমার ম্যারিনেট হয়ে গেছে থাকলো। এবার আমি অন্যদিকে সেই টমেটো, আদা ও কাঁচা লঙ্কা যেটা ছিল সেটাকে আমি শুকনো লঙ্কা, জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে সেটাকে মিক্সি করে একটা পেস্ট করে নেব। একটা মশলা বানিয়ে নেব। আর হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি চলে আসছি মেন রান্নায়। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের ওভেনে। আর সেখানে একটু আ তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। এবার এই তেলটা গরম হওয়ার পরেই আমি দেখতে পাচ্ছেন একে, একে কই মাছগুলো এখানে দিয়ে দেবো। কই মাছগুলো দিয়ে আমি নাড়বো না, নাড়লে ভেঙে যাবে। আমি কই মাছগুলো দেওয়ার পরে আস্তে, আস্তে আলতো হাতে মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভেজে নেব। খুব শক্ত করে ভাজবো না, একটু নরম, নরম করেই ভাজবো। এই আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার যে অবশিষ্ট তেল আছে সেই তেলেই আমি গোটা কালো জিরে ফোড়ন দিলাম। গোটা কালো জিরে ফোড়ন দিয়ে এটা ১০ সেকেন্ড মতো একটু আ কালো জিরেটাকে তেলে ভেজে নিলাম। তারপরে আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দেবো। এটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। পেঁয়াজ বাটা দিতেও পারেন, না দিতেও পারেন। আমি এখানে একটু পেঁয়াজ বাটাটা দিলাম। তো এই পেঁয়াজটাকে আমি তার কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। মোটামুটি ৩০-৪০ সেকেন্ড এটাকে আমি ভেজে নেব। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একে, একে শুকনো মশলাগুলো অ্যাড করব। লবণ, একটু হলুদ এবং খুব সামান্য পরিমাণে হলুদ এবং লবণ স্বাদ মতোই দিলাম। এবার এটাকে ভেজে নেওয়ার পরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেইটাকে আমি এখানে দিয়ে দিলাম এবং খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। এটা কষানো পর্যন্ত একটু জলটা শুকিয়ে এসে যতক্ষণ না তেল কাটবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর এই তেলকই রান্নার এটাই হচ্ছে, এই মশলা কষানোটাই হচ্ছে মেন বিষয়। যদি মশলা থেকে তেলটা বেরানোর আগেই আমরা জল দিই, মাছের ঝোলটা দিয়ে দিই, তাহলে কিন্তু অত স্বাদ আসবে না। তাই মশলাটাই খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে একটু সময় ধরেই ২ মিনিট ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার ভেতরে যে এক্সট্রা জল আছে সেই জলটা শুকিয়ে নেব। তো আমার এদিকে চলছে মশলা কষানোর কাজ চলছে। মোটামুটি হয়ে এসছে। আর একটুখানি তেল বেরিয়ে গেলেই আমার মশলা কষানোর কাজে দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেল। আমি এবার এখানে ১ কাপ পরিমাণ মতো, সেখানে ১ কাপ বা মাছের সাইজ অনুযায়ী, মাছ অনুযায়ী আপনি জল দেবেন। আমি এখানে ১ কাপ পরিমাণই জল দিয়েছি। জলটা কিন্তু আগে থেকেই গরম করে রাখা, তাহলে ঝোলের টেস্টটা ভালো হয়। এবং এই জলটাকে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। জলে যেই বলক উঠে গেল তখনই আমি ভেজে রাখা মাছগুলো একে, একে এই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এটাকে আমার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে, গ্যাসের ওভেনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে রান্না করব। তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে মাছগুলো আবার এপিট ওপিট করে
উল্টিয়ে নিলাম। তারপরে আমি আরেকটুখানি ঢাকা দেব, আর একটুখানি ঢাকা দিয়ে ঝোলটা শুকিয়ে নেওয়ার জন্য, মাছটার ভেতরে যাতে রস সমস্তটা ঢুকে যায়। আর এই দেখুন, শেষ পর্যন্ত আমার রান্না কমপ্লিট এখানে। তো এই রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে কাঁচা লঙ্কা চেরা ছিটিয়ে দিয়ে দিলাম, এবং গ্যাসের ওভেন বন্ধ করে আমি এখানে 1 চা চামচ পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এতে কী হয়, একটা খুব সুন্দর গন্ধ আসে, এবং খেতে গরম ভাতের সঙ্গে খেতেও খুব সুন্দর লাগে। এটা আমার পছন্দ। এবার আমি মাছটাকে একটা ছোট্ট বাটিতে আমি নামিয়ে নিলাম। এই দেখুন, আমার মাছ তেল কইটা কত সুন্দর হয়েছে। একটু ঝোলটার দিকে দেখুন কত গাঢ় হয়েছে, এবং কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব টেস্টি হবে। তো এটাই বলার। আর যদি আপনাদের কাছে শেষে একটাই কথা বলার, যদি আমার রান্না ভালো লাগে, যদি ভিডিওগুলো ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্টও করতে পারেন, শেয়ারও করতে পারেন বন্ধুবান্ধবের মাঝে। আপনারা ভালো থাকবেন। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমার রান্নার আগ্রহ আরও বাড়বে। আমি ভবিষ্যতে আরও ভালো ভালো রান্না করতে পারবো। এই বলে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।